তোমরা যে কষ্ট করেছো এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলেন কে? অন্যদিকে পাপী তাপী গুনাহগার বেনামাজি বেপরদা এবং পাপ আর গুনার এর উপরে যারা জীবন চালায় এরা কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে। যখন তারা বাম হাতে আমলনামা পাবে তখন তারা কি বলবে? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে হায় হায় হায়, এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আর যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো। সে আরো বলবে হায় রে হায়, দুনিয়াতে আমার এত ধন দৌলত ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, আধিপত্য ছিল, ধন দৌলত ক্ষমতা আধিপত্য কিছুই আজ আমার কাজে লাগলো না। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ কঠিন করে হিসাব নেবেন। আল্লাহ যার কাছ থেকে কঠিন করে হিসাব নেবেন তার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলছেন হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে আসতে থাকবে যাতে তাদের আমলনামা দেখানো যায়। আর যখন তারা আমলনামা হাতে পাবে তারা লক্ষ্য করবে এটা এমন এক আমলনামা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ যারা করেছে সেও তা দেখতে পাবে, আবার অনুপরিমাণ খারাপ কাজ যারা করবে সেটাও তারা দেখতে পাবে। এমন এক আমলনামা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপের কাজ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ সবই তার ভেতরে সন্নিবেশিত থাকবে আর হয়ে যায়। এই জন্য গুনাহ যত তুচ্ছ হোক বা ছোট হোক না কেন, গুনাহ থেকে নিজেকে দূরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ভালো কথা, উত্তম কথা বলে কিংবা পিপাসার্থ কোনো মানুষকে পানি পান করিও জান্নাতে যাওয়ার চেষ্টা করো। আবার আরেক হাদিসে এসেছে আল্লাহর নবী নারীদেরকে বলেছেন হে নারীরা, প্রতিবেশীর বাড়িতে সাহায্য পাঠিয়ে হলেও জান্নাত তালাশের চেষ্টা করো। এই হাদিসগুলো কেন বললাম? কারণ হলো নেক কাজ, কোনো নেক কাজকে ছোট মনে করা যাবে না, আবার কোনো গুনাহের কাজকেও অবহেলা করে তুচ্ছ কোনো গুনার কাজও করা যাবে না। কারণ হলো ছোট 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 গুনাহগুলো যদি জমতে 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 এমন হয় যে আমলনামায় গুনার পরিমাণ বেশি থাকে আর নেক কাজ কম থাকে, তাহলে তো দেখা যাবে আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তো আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফলকাম হয়ে জান্নাতি হবে, আর যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোনো গুনার কাজকে হালকা মনে করলে হবে না। আল্লাহ বলছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহের কাজ সব কিছু আমলনামায় তারা দেখতে পাবে। এমন এক আমলনামা কোনো কিছু বাকি নাই, সবই সেখানে থাকবে। তবে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ হবে। আপনারা বলেন তো কিয়ামতে যদি আল্লাহ কাউকে হিসাবের জন্য ধরেন সে কি বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন বাঁচার উপায় আছে? এই যে তারাগঞ্জ বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে, এই দোকানে আপনার একজন ম্যানেজার বা কর্মচারী আছে। এখন আপনি 2-3 দিনের জন্য সিলেটে অথবা চট্টগ্রামে পরিবার নিয়ে গেলেন ঘুরতে, কক্সবাজারে চলে গেলেন। আপনি ম্যানেজারকে বলে গেলেন দেখো তোমাকে আমি বিশ্বাস করি, 2-3টা দিনের জন্য ঘুরতে যাচ্ছি, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম ব্যবসাটা সুন্দর করে চালাবা। 3 দিন পরে আপনি আসলেন, আসার পরে বললেন ম্যানেজার ঠিকঠাক মতো সব চালাইছো কিনা? সে বলতেছে দেখেন স্যার গত 3 দিন আমি যা যা করছি সব হিসাব এখানে আছে। এখন ম্যানেজার আপনাকে হিসাব দিল। এই হিসাব নেওয়ার পদ্ধতি 2টা আছে। একটা হলো আপনি হিসাবটা হাতে নিয়ে ভাবলেন আমার এত বিশ্বস্ত ম্যানেজার, এত দেখার কি আছে, হ্যাঁ বিশ্বস্ত ম্যানেজার। আপনি তখন কি করলেন? তার হিসাবটা হাতে নিয়ে বলেন আচ্ছা ওকে ঠিক আছে দাও। এটাও হিসাব নেওয়ার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো